আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার যদি প্রাণ থাকে, আপনার যদি আত্মা থাকে, আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। এখানে প্রাণের কথা বলা হয়েছে। পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। শ্রেষ্ঠ প্রাণী কি? মানুষ। তো মানুষও মৃত্যুবরণ করতে হবে। আগে আমরা চিন্তা করতাম গাছপালার প্রাণ নাই, গাছপালার কি নাই? প্রাণ নাই। এখন বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখতেছে যে গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে? প্রাণ আছে। আর আল্লাহ সাক্ষ্য দিতেছে যে পৃথিবীর ভিতর এবং পৃথিবীর আসমানের নিচে যত কিছু আছে, সকল কিছু আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। তো যদি জবান না থাকে, প্রাণ না থাকে, ইবাদত করার সুযোগ আছে? তার মানে তাদেরও কি আছে? সেই প্রাণ আছে, বলার ক্ষমতা আছে, কিন্তু আমাদের এই কানে শোনার মতো সেই ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত প্রাণ আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেই জায়গায় থাকো, তোমরা মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তোমরা সুবিশাল প্রাসাদ তৈরি করো, ওই প্রাসাদের মধ্যে কোনো দরজা, কোনো জানালা, কোনো বাতাস, কোনো কিছু প্রবেশ করার সুযোগ নাই, এমন যদি একটা প্রাসাদও তোমরা তৈরি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, সেই প্রাসাদের মধ্যে তোমাকে সেখানে নেওয়ার জন্য আজরাইল ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা যায়া হাজির হবে। সুবহানাল্লাহ। তুমি বাঁচার জন্য, মৃত্যু থেকে রক্ষা করার জন্য তুমি সুবিশাল এভাবে একটা ঘর তৈরি করছো, যেই ঘরের মধ্যে বাইরে থেকে কোন একটা ফিফিলিকা, বাহির থেকে বাতাস ঢুকারও ক্ষমতা নাই। এত মজবুত করে প্রাসাদ বানিয়েছো, বাহির থেকে একটা ফিপটাও প্রবেশ করতে পারবে না। কিন্তু মৃত্যু তোমার সময় আসলে ইউদরিকুমুল মাউত, তোমার সেখানে মৃত্যু হাজির। সুবহানাল্লাহ বলেন না? তার মানে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ না। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর সময় যখনই হবে, যেখানে হবে, যেই জায়গায় হবে, সেখানে আপনি উপস্থিত থাকবেন। সশরীরে আপনাকে সেখানে উপস্থিত রেখে আপনাকে সেই জায়গায় মৃত্যু দেওয়ার মতো আল্লাহর ক্ষমতা রয়েছে। আপনার মৃত্যু লেখা আছে ঢাকা, আপনি ঢাকা যাবেন, সেখানে মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনি রয়েছেন বাড়িতে। আপনি কোথায়? আপনি বাড়িতে, কিন্তু আল্লাহর সিস্টেমে আপনাকে সেখানে নিবে। যে কোনো মাধ্যম হোক, আপনাকে সেখানে কি নিবে, সেখানে যাই আপনার মৃত্যুটা হবে। এই কারণে মৃত্যুর সময়, এটা দিন তারিখ নির্ধারিত, সময়টা নির্ধারিত, কি পোশাকে কোন হালতে আপনি মৃত্যুবরণ করবেন, সব কিছু কি নির্ধারিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন যে মৃত্যু এমন একটা বিষয়, যখনই তোমার মৃত্যুর সময় সংঘটিত হয়ে যাবে, যখনই সময় হবে, তোমার কাছে মৃত্যু নিজেই হেঁটে হেঁটে আসবে। যেখানে থাকো তুমি। পাঁচটা বিষয়, কয়টা বিষয়? পাঁচটা বিষয় গায়েবের বিষয়। মৌলিকভাবে পাঁচটা বিষয় গায়েবের বিষয়। এর মধ্যে একটা রয়েছে যে তুমি কোথায় মৃত্যুবরণ করবে।
তুমি কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কখন মৃত্যুবরণ করবে, এই সবগুলা গায়েবের বিষয়। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচটা বিষয়। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। 1 নম্বর, কিয়ামত কখন সংঘটিত হবে। কখন কিয়ামত সংঘটিত হবে 1 নম্বর প্রশ্ন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর হচ্ছে কোন জায়গায় কখন বৃষ্টি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন জায়গায় কখন কতটুকু বৃষ্টি হবে, কম হবে না বেশি হবে, তুফান হবে না বান হবে, কোনটা হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা অনেক সময় মেঘ দেখে কই বৃষ্টি তো মনে আসতে হবে, বলি না এরকম? এটা হচ্ছে আমাদের একটা সন্দেহের কথা। কিন্তু অনেক সময় দেখা যায় মেঘ নাই, তারপরে বৃষ্টি হয়। গেছে মাসে আমি বাড়িতে যাইতেছি, আকাশ খুব ক্লিয়ার, আবার রোদও হয়, আবার বৃষ্টি হয়। তা আমরা ধারণা করছি কি, যখন আকাশ কালো হয়, মেঘ আসে, তখন কি হয়? বৃষ্টি হয়। কিন্তু আমার চোখের সামনে রোদও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। এবার আপনি কোন জায়গায়? অথচ আমি যখন এখান থেকে বাইর হয়েছি, বৃষ্টি নাই। বৃষ্টি কি নাই, যখন পথে গেছি তখন বৃষ্টি শুরু। এই কারণে বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে গায়েবের বিষয়। আর 3 নম্বর গায়েবের বিষয় হচ্ছে স্বামী স্ত্রী মিলন করার পর যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান যখন শুক্রাণু অবস্থায় থাকে, ওই ছেলেটা কি মেয়ে হবে, ওই শুক্রাণুটা কি মেয়ে হবে নাকি ছেলে হবে, ওই ছেলেটা কি মেধাবী হবে, কালো হবে না শ্যামলা হবে নাকি সুন্দর হবে, এইটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানে না। স্বামী স্ত্রীর মিলনের মধ্যে যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণু, এটা কি ছেলের শুক্রাণু নাকি মেয়ের শুক্রাণু, এটা কি কালো হবে নাকি সুন্দর হবে নাকি শ্যামলা হবে, এই ছেলেটা কি মেধাবী হবে নাকি মেধা শূন্য হবে, পাগল হবে নাকি ল্যাংড়া হবে, কানা হবে না বড় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, এটা গায়েবের বিষয়। এটা কিসের বিষয়? গায়েবের বিষয়। সম্মানিত উপস্থিতি, আবার আসুন 4 নম্বর হচ্ছে আগামীকাল আপনি কত টাকা উপার্জন করবেন, আগামীকাল আপনি কি খাবেন, আপনার রিজিক কি নির্ধারণ করা আছে, আপনি কত টাকা উপার্জন করবেন, কি খাবেন, কি করবেন, এটা একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। ব্যবসায়ী যারা, কোনো সময় 20,000 টাকা বেচা হয়, কোনো সময় 10,000 টাকা হয়, কোনো সময় সারাদিন বসে থাকে বেচা হয়, তো এটা একমাত্র কে নির্ভর করে? আল্লাহ নির্ভর করে। এটা আমাদের কারো ক্ষমতা নাই। এটা কারো ক্ষমতা নাই যে আমি এত টাকা বিক্রি করুন, কালকে আমি এত টাকার মালিক হব। আরে ভাই, কালকে তো আপনার নাও থাকতে পারেন। কালকের দিনটা তো আপনার জীবনে কবরের জিন্দিগি আসতে পারে। আজকে যে মারা যায় তার জন্য কালকেটা কবরের জিন্দিগি না? তাহলে কালকে আমি কি উপার্জন করব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা গায়েবের বিষয়। কত টাকা উপার্জন করব, কত টাকা ইনকাম করব, এটা একমাত্র আল্লাহ জানে, আমাদের কারো জানার কোনো সাধ্য নাই। কিছু কিছু সময় আমরা কৌশল করি, আমরা চিন্তা ভাবনা করি, কালকে অমুক থেকে এত টাকা পাবো, কালকে আমি অমুক থেকে এত টাকা পাবো, তার মানে 1 লাখ টাকা পাইতেছি। কিন্তু এরকমও তো হয়, তার কাছে টাকা লাই গেলাম, সে বলে টাকা নাই, কিন্তু আমি আশা করছি কি টাকা পাবো, কিন্তু আল্লাহর আশা কি টাকা পাবে না তুমি। তো কিছু কিছু সময় আমরাও চিন্তা ভাবনা করি, আমরাও কৌশল করি, আমরাও টার্গেট নিয়ে যে এটা করব। অনেক সময় আল্লাহর কৌশল আর আমাদের কৌশল মিলে যায়। অনেক সময় আমি চিন্তা করছি 1 লাখ, হয়ে যায় 2 লাখ। কোন সময় আমি চিন্তা করছি 1 লাখ হবে, হয়ে গেছে 50,000। এটা সম্পূর্ণ কার হাতে নির্ধারণ? আল্লাহর হাতে নির্ধারণ। এই তাকদীরের মালিক একমাত্র আল্লাহ। এটার আর কোন মানুষ এটা জানারও কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কালকে কি উপার্জন করবেন এটা একমাত্র আল্লাহ জানেন। দুনিয়ার কোন গণক, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন পীর বুজুর্গ, দুনিয়ার কোন মানুষ গায়েবের খবর জানে না। গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি,
এবার আসুন 5 নম্বর বিষয় হচ্ছে আপনি কোন দিন মৃত্যুবরণ করবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন মানুষ কোন দিন মৃত্যুবরণ করবে এই মৃত্যুর সময় এটা নির্ধারিত। এর মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, যেখানেই আপনার সময় হবে সেখানে আপনার মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইউআখিরুল্লাহু নাফসান ওয়ালান ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর প্রত্যেকটি ফানির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। তুমি যেই পরিকল্পনা করো, তুমি যে বাঁচার জন্য পরিকল্পনা করো, আল্লাহ এটা জানে। কিন্তু আল্লাহ এটাও জানে যে তুমি কোন দিন মৃত্যুবরণ করবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো মানুষ চলার সুযোগ নাই। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার কাছে মৃত্যু এসে হাজির। এই কারণে ভাই, মৃত্যুর সময় এটা বলার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা দেখি অনেক সময় অনেক অসুস্থ মানুষ তারাও হঠাৎ করে সুস্থ হয়ে যায়। আবার অনেক অসুস্থ মানুষ বিছানায় 2 বছর 3 বছর 5 বছর এভাবে বিছানায় পড়ে থাকে। তারপর অনেক সময় অনেক ভালো মানুষ, সুস্থ মানুষ, সে হঠাৎ করে মারা যায়। এই কারণে বলি যে মৃত্যুর সময়টা নির্ধারিত। আপনি কি অসুস্থ হয়ে মরবেন, নাকি সুস্থ অবস্থায় মরবেন, যুবক বয়সে মরবেন নাকি বৃদ্ধ বয়সে মরবেন, এটার কোনো গ্যারান্টি নাই। এটা একমাত্র আল্লাহ জানে। এই কারণে আমরা মৃত্যুর কথা সব সময় স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুটা দুনিয়ার যত স্বাদ, দুনিয়ার যত আনন্দ, দুনিয়ার যত ফুর্তি, সকল কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর মাধ্যমে ধ্বংস করে দেন। মৃত্যু হচ্ছে দুনিয়ার স্বাদকে ধ্বংসকারী, দুনিয়ার সুখ শান্তিকে ধ্বংসকারী।
Oh